ছানার মিষ্টি তো অনেক খাওয়া হয়েছে, এবার চলো আমরা বানাই মিষ্টি আলুর মিষ্টি। মিষ্টি আলুর রস বড়াও বলতে পারো। মিষ্টি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে 2 কাপ জল দিয়েছি আর 1 কাপ দিয়েছি চিনি। একটা এলাচ দিয়ে রসটাকে ঘন করে নিব। একটু আঠালো চিটচিটে হয়ে আসলে রসটাকে আমরা নামিয়ে নিব গ্যাসের চুলা থেকে। এদিকে আমাদের মিষ্টি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা যদি বাড়িতে চেষ্টা করি ছানার মিষ্টি বানানোর, তাহলে কিন্তু ওই ময়দার পরিমাপটা কম বেশি হওয়ার কারণে কিন্তু মিষ্টিটা শক্ত হয়। অনেক সময় দেখা যায় ভিতরে রস ঢুকছে না। কিন্তু এই মিষ্টি আলুর মিষ্টি যদি আমরা বাসায় একবার ট্রাই করি, প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট হবে, কারণ এটা খুবই সহজ একটা রেসিপি। কোনো পরিমাপ সেমন ঠিক মতো লাগে না, হাত আন্দাজে দিলেই একদম পারফেক্টলি হয়ে যায়। মিষ্টি আলুগুলোতে অনেক আঁশ থাকার কারণে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 প্যাকেট পরিমাপ গুঁড়া দুধ আর হাত আন্দাজে দিয়ে দিচ্ছি ময়দা আর 1 চামচ পরিমাপ দিয়েছি বেকিং পাউডার। ময়দাটা তোমরা আলুর পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে অনেক বেশি ময়দা দিয়ে দিব না, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। ডোটা যাতে একটা সফট ডোতে পরিণত হয় সেভাবে ময়দাটা আমরা ব্যবহার করব। যখন হাত পরিষ্কার করে একটা ডো তৈরি হবে, তখন বুঝে নিব আমাদের আর ময়দা লাগবে না। একটু ঘি দিয়ে মাখিয়ে রাখছি। তোমরা দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। এবার ল্যাংচার আকারে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা মিষ্টি শেপ দিয়ে নিতে পারো। সবগুলো ল্যাংচা আমাদের বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। ল্যাংচাগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিব। একটু লাল লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে একদম রসে দিয়ে দিব। মিষ্টিগুলো সত্যি অনেক মজাদার হয়েছিল আর খুবই তুলতুলে হয়েছিল। একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সহজ একটা রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।